নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে, নোনতা কটকটি। দেখুন আমি কিভাবে নোনতা কটকটি বানাই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, প্রায় 1 কাপ মতো ময়দা আমি এখানে নিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এই কটকটিতে দেখবেন জোয়ানটা দেওয়া থাকে, জোয়ান দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, তাই হাতে ঘষে অল্প পরিমাণে জোয়ান আমি এখানে দিয়ে দিলাম। এরপর এই শুকনো উপকরণগুলো আমি মাখিয়ে নেব। তার আগে দিয়ে দেবো এখানে ময়ানের জন্য সাদা তেল। দেখুন এখানে ময়ানটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে কটকটিগুলো কিন্তু খুব খাস্তা হবে। এরপর হাতে করে কচলে কচলে আমি খুব ভালোভাবে ময়ানটা মাখিয়ে নিলাম। দেখুন আমার ময়ান মাখানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত মতো ডো এখানে বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু একবারেই জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত মতো ডো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি ঠিক এরকম একটি ডো বানিয়েছি। এরপর এখান থেকে আমি দুটো লেচি কেটে নেব। দুটো লেচি এখানে আমি কেটে নিলাম। এরপর এটা আমি বেলনোর সাহায্যে মেলে নেব। দেখুন আমি কীরকম লেয়ারটা রাখছি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমার বেলা হয়ে গেছে। এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি লেয়ারটা কীরকম রেখেছি। দেখুন ঠিক এরকম রেখেছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এরপর একটা ছুরির সাহায্যে আমি চারি সাইডটা কিন্তু সমানভাবে কেটে নেব, যাতে আমার নিমকিগুলো দেখতে কিন্তু সুন্দর হয়। আপনারা দোকানে দেখবেন অনেক রকম ডিজাইন কাটার পাওয়া যায়, আপনারা সেই কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমার কাছে নেই, তাই আমি এই ছুরির সাহায্যেই কিন্তু কটকটিটা কেটে নিচ্ছি। দেখুন চারি সাইডটা আমি সমান করে কেটে নিলাম। এরপর লম্বালম্বিভাবে আরও আমি কেটে নেব। দেখুন লম্বালম্বিভাবেও আমি কেটে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমি কীরকম লেয়ারটা রেখেছি, ঠিক এরকম, খুব মোটাও হয়নি আর খুব পাতলা হয়নি। কটকটি একটু বড় সাইজ করে হয়, তাই আমি চৌকো মতো এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। দেখুন প্রায় তেল হিট হয়ে এসছে। আমি দেখে নেব যে তেলটা আমার পারফেক্ট হয়েছে কিনা। তার জন্য এখানে আমি একটা কটকটি দিয়ে দেখে নিলাম। দেখুন দেওয়ার মাত্রই কিন্তু ফুলে উঠেছে পারফেক্টভাবে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার তেল কিন্তু পারফেক্টভাবে হিট হয়ে গেছে। এরপর এখানে কেটে রাখা কটকটিগুলো আমি দিয়ে দেবো। দেখুন দেওয়ার মাত্রই কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কটকটি কিন্তু আমার পারফেক্টভাবে ফুলে উঠেছে। এরপর যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখা চলবে না, একদম মিডিয়াম টু লো আছে আপনাদেরকে সময় ধরে কটকটিগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে কটকটির। এরপর এগুলো আমি তেল থেকে তুলে নেব। এরকমভাবে সবগুলোই আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কটকটিটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। তাহলেই কিন্তু আজকে আমার নোনতা কটকটি পুরো রেডি। এটি কিন্তু বিকেলে চায়ের সঙ্গে পুরো জমে যাবে। আপনারা কিন্তু এটি এয়ারটাইট কন্টেনারে প্রায় 15 থেকে 20 দিন সংরক্ষণ করেও রাখতে পারেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।